হরে কৃষ্ণ। আগামীকাল 12ই ফেব্রুয়ারি বুধবার পবিত্র মাঘী পূর্ণিমার দিন। বছরে দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই মাঘী পূর্ণিমা তিথি। খুবই শুভ একটি দিন। এই দিনে কিছু করেন কিংবা না করেন, ভুলেও খেতে নেই এই খাবারগুলো। আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব এই মাঘী পূর্ণিমার দিনে যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয়। পাশাপাশি শাস্ত্রে এই মাঘী পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় মা লক্ষ্মী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। পূর্ণিমা তিথি বড়ই শুভ দিন। বছরে দ্বাদশ মাসের মধ্যে একটা শ্রেষ্ঠ মাস হচ্ছে কিন্তু এই মাঘ মাস। তিনটি মাসকে শ্রেষ্ঠ বলা হয়েছে, তা হচ্ছে কার্তিক মাস, বৈশাখ মাস এবং মাঘ মাস। কার্তিক মাস কেন শ্রেষ্ঠ? কেননা কার্তিক মাসে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভক্তিরজ্জুতে বন্দিত হয়েছিলেন। সেজন্য এই কার্তিক মাসকে দামোদর মাস বলা হয়। এই কার্তিক মাসে যদি কোনো ব্যক্তি একটা প্রদীপ ভগবানের উদ্দেশ্যে প্রজ্বলিত করতে পারে, তাহলে তার পিতৃপুরুষগণ নরক থেকে উদ্ধার প্রাপ্ত হয়ে স্বর্গে গমন করে। সেই প্রদীপের এত পুণ্য বলা হয়েছে, সেজন্য কার্তিক মাসটি শ্রেষ্ঠ। দ্বিতীয়ত হচ্ছে বৈশাখ মাস। বৈশাখ মাস কেন শ্রেষ্ঠ? কেননা বৈশাখ মাসে যদি কোনো ব্যক্তি কোনো ধর্ম কাজ করে, তা অক্ষয় ফল লাভ করে, মানে সেই পুণ্য ফলের কখনো ক্ষয় হয় না। কিন্তু এই মাঘ মাস কেন শ্রেষ্ঠ? কেননা মাঘ মাসে যে কোনো ধর্ম কাজ করুক না কেন, তা যদি কোনো ব্যক্তি সকালবেলা, এই মাঘ মাসে প্রচন্ড ঠান্ডা পড়ে, এই সময়েও প্রভাতকালে শয্যা ত্যাগ করে কোনো ব্যক্তি যদি স্নান করে ইষ্টদেবের পুজো করতে পারে, তার ফলে কিন্তু তার জীবনের গ্রহদোষ পর্যন্ত উপশম হয়। সেজন্য মাঘ মাসকে শ্রেষ্ঠ বলা হয়েছে। পাশাপাশি এই মাঘ মাসের যে পূর্ণিমা তিথি, তাকে বলা হয় মাঘী পূর্ণিমা। এই পূর্ণিমা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় দিন। যারা ইষ্টদেবের কৃপা লাভ করতে চায়, তাদের জন্য পূর্ণিমা তিথি অত্যন্ত শুভ বলা হয়েছে। মনে রাখবেন, নদীতে যেরকম জোয়ার ভাটা হয়, মানুষের শরীরেও কিন্তু জোয়ার ভাটা হয়। ইরা পিঙ্গলা সুশর্মার সুন্দর তথ্য রয়েছে। মানুষের এই পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এবং অমাবস্যার সময় মানুষের শারীরিক জীবন প্রবাহ নিম্নমুখে থাকে। তাই কিছু নিয়ম আমাদের এই সময় অবশ্যই পালন করা প্রয়োজন। যেমন এই পূর্ণিমা তিথি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় দিন। সাধারণত আমরা জানি যে বৃহস্পতিবার হচ্ছে মা লক্ষ্মীর দিন। যারা মা লক্ষ্মীর কৃপা লাভ করতে চায়, তারা হচ্ছে বৃহস্পতিবারে, বিশেষ করে মায়েরা, প্রতিটা বাঙালি মায়েরাই ভক্তি ভরে ব্রত করে তারপরে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করে, নারায়ণের পুজো করে। লক্ষ্মী দেবীর কৃপা হলে সেই সংসারে কখনো ধনের অভাব হয় না, ধনের অভাব দূরীভূত হয়। শুধু তাই নয়, সুখ শান্তির সমৃদ্ধিতে সেই গৃহটা পরিপূর্ণ হয়, যে গৃহের উপরে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ বজায় থাকে। ভগবান বিষ্ণুর 4 জন স্ত্রী, তার মধ্যে একজন হচ্ছে লক্ষ্মী দেবী, যার কৃপা হলে স্বয়ং ভগবান পর্যন্ত সে ব্যক্তিকে কৃপা করে। তাই স্বর্গের দেবরাজ ইন্দ্র পর্যন্ত লক্ষ্মী ছাড়া হয়েছিল। সেই দুর্বাসা ঋষির অভিশাপে একবার ভগবান শ্রীবিষ্ণু তিনি বৈকুণ্ঠে গেল। বৈকুণ্ঠে গিয়ে ভগবানকে প্রণাম করেছেন। ভগবান বিষ্ণু তখন তার গলার মালা এই দুর্বাসা মুনিকে দিয়েছিল এবং দুর্বাসা মুনি সেই মালা নিয়ে স্বর্গ থেকে যাচ্ছিল। গলায় মালা, ভগবানের বৈজয়ন্তী মালা। তো যাবার পথে হঠাৎ তিনি দেবরাজ ইন্দ্রকে দেখতে পেল। দেবরাজ ইন্দ্র তাকে প্রণাম করলো দুর্বাসা মুনিকে। দুর্বাসা মুনি তখন নিজের গলা থেকে সেই বৈজয়ন্তী মালা খুলে সেই ইন্দ্রের গলায় দিয়েছে। আর ইন্দ্র, ও হচ্ছে স্বর্গের দেবরাজ, ভগবানের প্রসাদী মালার মহিমা বুঝতে পারেনি। শাস্ত্রে বলা আছে, যাদের পুণ্য অল্প, যারা অল্প পুণ্যবান, এদের 4টা জিনিসের প্রতি ভক্তি আসে না। এক হচ্ছে মহাপ্রসাদে, গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্যবতম রাজন বিশ্বাস নৈব জায়তে। যারা স্বল্প পুণ্যবান, এদের বিশ্বাস হয় না কখনো। তা হচ্ছে মহাপ্রসাদ, ভগবানের প্রসাদে বিশ্বাস আসে না। আরে ভগবানের প্রসাদ এগুলো খেলে কি হয়, এরকম একটা অভক্তি তাদের, যারা অল্প পুণ্যবান, গোবিন্দের প্রতি বিশ্বাস আসে না। তো ইন্দ্র, ও বুঝতে পারলো না ভগবানের প্রসাদের মহিমা। ও ব্যক্তি সেই প্রসাদী মালাটা
হাতির গলায় দিয়েছে। আর হাতি ও তো হচ্ছে পশু, হাতিটা সেই মালাকে ফেলে দিয়ে পদদলিত করে চলে গেল। যখন পাড়া দিয়েছে তখন দুর্বাসা মুনি খেয়াল করলো ভগবানের প্রসাদের ইন্দ্র অবমাননা করেছে। সাথে সাথে অভিশাপ দিল, ইন্দ্র তুমি ভগবানের প্রসাদের অবজ্ঞা করলে, প্রসাদই মালা, ভগবানের প্রসাদ এবং এই মালার মধ্যে কোনো পার্থক্য নেই, তো তোমাকে আমি অভিশাপ দিলাম, তুমি লক্ষ্মী ছাড়া হও। তো স্বর্গের ইন্দ্র লক্ষ্মী ছাড়া হলো মানে তার ধনৈশ্বর্য সব নষ্ট হয়ে গেল, স্বর্গ থেকে চ্যুত হলো। তাই বলা হয়েছে যে জীবনীতে যদি অলক্ষ্মী আসে তবে কিন্তু লক্ষ্মী হানি হয়, আর লক্ষ্মী হানি হলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সকল কিছু নষ্ট হয়ে যায়। যাদের জীবনে গরিব রয়েছে, দারিদ্রতা যাদের সংসারে রয়েছে, তাদেরকে বলবো অন্তত পক্ষে এই পূর্ণিমা তিথি একটু বিশেষ করে পালন করতে। কেননা পূর্ণিমা তিথি অত্যন্ত শুভ দিন, তন্ত্র শাস্ত্রের অনেক তন্ত্রবিদ্যা প্রয়োগ করা হয়, বিশেষ করে সাধনা করার জন্য, ইষ্টদেবের কৃপা লাভ করার জন্য একটা গুরুত্বপূর্ণ দিন হচ্ছে এই পবিত্র পূর্ণিমা তিথি। এই সময়ে একটুকু ব্রত করে, ব্রত করা ভালো খুবই, একটুকু ব্রত করে, ব্রত না করতে পারলে ফলমূলাদি গ্রহণ করে যদি লক্ষ্মী দেবীর পুজো করা যায়। আবার আমরা আর একটা ভুল কাজ করি, শুধুমাত্র লক্ষ্মী নয়, লক্ষ্মী সহ নারায়ণ দুজনেরই পুজো করতে হয়। লক্ষ্মী নারায়ণের পুজো করে যদি সেই প্রসাদ সকলের মাঝে বিতরণ করা যায়, নিজেরাও গ্রহণ করা যায়, এর ফলে কিন্তু জীবনে সৌভাগ্য আসে। একে তো হচ্ছে ভগবান বিষ্ণুর পুজো করা, এটি সর্বোত্তম, জীবনে পরমার্থ সাধন হয়। দ্বিতীয়ত হচ্ছে সাংসারিক যদি কোনো মনস্কামনা থাকে তাও পর্যন্ত পূরণ হয়ে থাকে মা লক্ষ্মীর কৃপায়, সেই সংসারে সমৃদ্ধি আসে। তাই এই পবিত্র পূর্ণিমা তিথি, বিশেষ করে মাঘী পূর্ণিমার দিন অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ দিন। আমরা প্রথমত জেনে নিচ্ছি সেই পূর্ণিমা তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে পঞ্জিকা অনুসারে। তো তিথি শুরু হবে মূলত আজকে 11ই ফেব্রুয়ারি মঙ্গলবার রাত 6টা 58 থেকে, থাকবে মূলত আগামী 12ই ফেব্রুয়ারি বুধবার রাত 7টা 9 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র মাঘী পূর্ণিমা তিথি থাকবে। সেজন্য আমাদের উদয়া তিথি মেনে এই পূর্ণিমায় যারা ব্রত করবে, লক্ষ্মী নারায়ণের পুজো করবে, তারা হচ্ছে আগামী দিনকে বিশেষ করে পালন করতে হবে এই মাঘী পূর্ণিমার উৎসব বা মাঘী পূর্ণিমা দিন। এবং এই দিনে তীর্থে যাত্রা করাকে সর্বোত্তম বলা হয়েছে। মানে রাখবে, তীর্থে যাত্রা করা উচিত জীবনের একটা সময়ে। বিশেষ করে বলা আছে কৌমার আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ, কৌমার বয়স থেকে, বাল্যকাল থেকে সৃষ্টিকর্তার সাধনা করা উচিত। কেননা অল্প বয়সে সাধনা করলে যতটা আগানো যায়, ওই বৃদ্ধকালে কিন্তু ততটা ভজন সাধন হয় না, ব্রত করা যায় না ঠিকভাবে, না তপস্যা করা যায়, শরীর রোগ ব্যাধিতে বাসা বাঁধে। তো সেজন্য এই অল্প বয়সে হলেও জীবনে তীর্থ যাত্রা করা উচিত। তীর্থ ভ্রমণ এটি মহাপুণ্যের, বলা আছে অন্য ক্ষেত্রে কৃতম পাপম তীর্থ ক্ষেত্রে বিনশ্যতি। যদি কেউ পরিবারে পাপ কর্ম করে, তা তীর্থে গেলে সেই পাপ বিনাশ হয়ে যায়। তো সেজন্য বলা হয়েছে যে এই পূর্ণিমার দিনে যে কোনো পবিত্র তীর্থে যাত্রা করা। এমনকি শাস্ত্রে পাওয়া যায় এই মাঘী পূর্ণিমার দিনে স্বয়ং ভগবান বিষ্ণু পর্যন্ত তিনি পবিত্র নদীতে স্নান করেন। তাই এই মাঘী পূর্ণিমায় শুধু তীর্থযাত্রা নয়, তীর্থে স্নান করাকেও মহাপুণ্যের বলা হয়েছে। প্রতিদিন তীর্থে সকালবেলা প্রভাতকালে স্নান করাকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। এই মাঘ মাসটা কেন শ্রেষ্ঠ? কেননা মাঘ মাসে যদি কেউ প্রভাতকালে স্নান করে ইষ্টদেবের পুজো করতে পারে, বিশেষ করে সকালবেলা উঠে হাতের কর দর্শন করা, এটিকে অত্যন্ত শুভ বলা হয়েছে। একটা মন্ত্র রয়েছে, সেই মন্ত্র উচ্চারণ করে হাতের কর দর্শন করতে হয়। তা হচ্ছে করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূল্যে তো গোবিন্দায় প্রভাতি কর দর্শনম। এই মন্ত্র উচ্চারণ করে ভগবান গোবিন্দকে মনে মনে স্মরণ করে, এমনকি সরস্বতী দেবী, জ্ঞানাধিষ্ঠাত্রী দেবী সরস্বতীকে প্রণাম করে, লক্ষ্মী দেবীকে প্রণাম করে দিনের শুরুটা করতে হয়। মানে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা খুঁজি কোথায় মোবাইল আছে, কোথায় কি আছে, টিভি কোথায়, এগুলো দেখি, কিন্তু না, সকালবেলা ঘুম থেকে উঠে ভালোভাবে সূর্য দেবতাকে পূর্ব দিগন্তে তাকিয়ে সূর্যদেবকে প্রণাম করা উচিত। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপিয়ম মহাদুত্তিম ধান্তারিম সর্ব পাপগ্ন প্রণত হস্মি দিবাকর। এই মন্ত্রে সূর্য দেবতাকে প্রণাম করা উচিত, যার কৃপায় একদিন সূর্যদেব উদিত না হলে জগৎ নিষ্প্রাণ হয়ে পড়ত। বৃক্ষাদিগণ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে এই সূর্য থেকে খাবার গ্রহণ করে বেঁচে থাকে।
আর আমরা মনুষ্য জাতি, সকল জীব প্রজাতি সেই বৃক্ষের উপরে নির্ভরশীল। তাই সূর্যদেব হচ্ছে আমাদের প্রাণ কেন্দ্র। সেই সূর্যদেবকে কি বৈষ্ণব, কি জ্ঞানপত্য, কি শৈব, যে যার উপাসনা করুক না কেন, সকলেরই উচিত প্রভাতকালে সেই সূর্য দেবতাকে একটা প্রণাম করা, প্রতাপশালী সূর্য দেবতাকে প্রণাম করা উচিত। এর মাধ্যমে দিনের শুরুটা করা উচিত। অন্তত পক্ষে এই পবিত্র পূর্ণিমার দিনে সকালবেলা উঠে সূর্যদেবকে প্রণাম করা উচিত। বেশি বেলা করে কখনো ঘুমানো উচিত নয়। এবং ঘুম থেকে উঠে মনে রাখবে এই পূর্ণিমা তিথি কেন গুরুত্বপূর্ণ। বৃক্ষ আদিগণ তো সূর্য থেকে খাবার গ্রহণ করে বেঁচে থাকে, কিন্তু শাস্ত্রে খুবই সুন্দর তথ্য পাওয়া যায়, এই যে বৃক্ষে সুমিষ্ট রসালো আম্র ফল হয় বা যে কোনো ফল যে পরিপুষ্ট রসালো হয় এবং গাছে যে সুন্দর ফুল প্রস্ফুটিত হয়, এত সুগন্ধি ছড়ায়, এটা কিন্তু হচ্ছে চন্দ্রের আলোয়। দেখবেন ফুল কিন্তু দিনের বেলায় প্রস্ফুটিত হয় না, ফুল রাত্রে চন্দ্রের আলোয় প্রস্ফুটিত হয়। এবং এই যে শস্য দানা, এগুলো কিন্তু চন্দ্রের আলোয় সুন্দর আরো পরিপুষ্ট হয়। যে স্থানে পূর্ণিমায় চাঁদের আলো ভালো পড়ে, ওই স্থানের সবজি ভালো হয়। তাই পূর্ণিমায় এই চন্দ্রের আলো অত্যন্ত শুভ বলা হয়েছে। এই সময় একটা মহাযোগের সৃষ্টি হয়। তাই অন্যান্য সময়ে সাধনা করলে যে পুণ্য ফল প্রাপ্ত করা যায়, এই পূর্ণিমার দিনে সাধনা করলে তার থেকে অধিক ফল লাভ করা যায়। সেজন্য বিশেষ কিছু শুভ যোগে সাধনা করা উচিত। যেমন এই পূর্ণিমা তিথি, এই সময়ে তন্ত্র সাধকেরা অনেকে কালীর সাধনা করে, অনেকে লক্ষ্মী দেবীর পুজো করে। যাই করুক না কেন, এই পূর্ণিমা তিথিতে করা এটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে। বিশেষ করে গঙ্গা স্নান, মনে রাখবে শাস্ত্রে বলা আছে, মলিনী মোচনাম পুংসাম জল স্নানাম দিনে দিনে সকৃত গীতামৃত স্নানাম সংসার মল নাশনাম। প্রতিদিন যদি কোনো ব্যক্তি জলে অবগাহন করে বা স্নান করে গঙ্গা জলে, তবে তার দেহ নয় শুধু, তার জন্ম জন্মার্জিত পাপরাশি ভস্মীভূত হয়ে যায়। তাই এই গঙ্গায় স্নান করা, বিশেষ করে এই মাঘী পূর্ণিমার দিনে স্বয়ং ভগবান পর্যন্ত গঙ্গায় অবগাহন করেছেন। গঙ্গা দশহারা গঙ্গা এজন্য বলা হয় যায় যে গঙ্গা নদীতে অবগাহন করলে 10 জন্মের পাপরাশি পর্যন্ত বিধৌত হয়ে যায়। কিন্তু আমরা অনেকে গঙ্গা দেবীর প্রতি সেরকম ভক্তির উদয় হয় না। নদীতে আমরা থুথু কপ, তারপরে নোংরা আবর্জনা বর্জ্য ফেলি। নদী হচ্ছে মাতৃদেবী, তাকে কখনো অপবিত্র করা উচিত নয়। সেখানে কখনো নোংরা বর্জ্য আদি ফেলা উচিত নয়। ভক্তির সহিত নদী, এজন্য বিদেশে দেখবেন নদীতে কিচ্ছু ফেলা যায় না, এটা একটা অপরাধের। তাই আমাদেরই সাবধান হওয়া উচিত, আমাদের নদী আমাদেরকে রক্ষা করতে হবে। কলিযুগে, এই যুগে কিন্তু গঙ্গাও থাকবে না, এক সময় শুষ্ক হয়ে যাবে পুষ্করিণী। তাই এই গঙ্গাকে কখনো উচিত নয় গঙ্গায় নোংরা আবর্জনা বর্জ্য ফেলানো। এবং গঙ্গায় অবগাহন করার ফলে আমাদের অনেকের আছে, আরে আমি গঙ্গায় স্নান করেছি, পাপ বিধৌত হয়েছে তো। মনে রাখবে একবার মা পার্বতী মহাদেবকে বলেছিল, প্রভু শুনেছি গঙ্গায় স্নান করলে, অবগাহন করলে জন্ম জন্মার্জিত পাপরাশি বিধৌত হয়, কিন্তু মর্তের মানুষের কি আসলেই পাপরাশি বিধৌত হয়? তখন মহাদেব বলল, এই ব্যাপার, তাহলে একটা পরীক্ষা করি চলো। মর্তে আসলো, মা পার্বতী একটা বৃদ্ধা বুড়ি মায়ের ছদ্মবেশ ধারণ করলো এবং মহাদেব একটা শব মানে মৃত ব্যক্তির রূপ ধারণ করলো। তো এই বৃদ্ধা মা সামনে মা প্রভু শিবকে নিয়ে ওভাবে কান্না করতেছে। যেখানে গঙ্গা স্নান করে অনেক ভক্তরা, সেখানে বসেই স্বামীকে শুয়ে রেখে কান্না করতেছে ছদ্মবেশে। তো যেই যায় স্নান করতে বা উঠে গঙ্গা দেবীর ওখান থেকে, সবাই জিজ্ঞাসা করে এক একজনে যে কি হয়েছে, তুমি কান্না করো কেন? বৃদ্ধা মা বলে, দেখো আমার স্বামী মারা গিয়েছে, তো তার শবদেহকে সৎকার্য করাতে হবে, তাই আমি একা একা এই কার্য করাতে পারছি না, আরো স্বামী মারা গিয়েছে প্রতিবিয়োগ, সেজন্য আমি কান্না করছি। তো ওই ব্যক্তিরা যখন ধরতে যায়, চলো আমরা এই শবদেহের কার্য করি, সৎকার্য করি। কিন্তু বৃদ্ধা মা বলে যে আমার স্বামীর একটা শেষ ইচ্ছা ছিল, যে ব্যক্তি সমস্ত পাপ থেকে নির্মূল হয়েছে, সর্বপাপ হইতে যে ব্যক্তি মুক্ত, তিনি এই শবদেহকে দাহ করতে পারবে, এটা আমার স্বামীর একটা ইচ্ছা ছিল। তো যখন এই কথা শুনে, তখন তার মনে চমক মারে, আরে আমি গঙ্গায় স্নান করেছি, আমার তো সব পাপ থেকে মুক্ত হয়েছে কিনা আদৌ জানি না। তখন তিনি চলে যায়, আর ওই শবদেহকে সৎকার্য করায় না। এভাবে করে অনেকে প্রশ্ন জিজ্ঞাসা করে, যখনই বলে তুমি কি সব পাপ থেকে মুক্ত, তখন আর সে ওই শবদেহকে স্পর্শ করতে পারে না। তো এভাবে করে সব শেষে একটা বৃদ্ধা সরল ব্যক্তি, তিনি গঙ্গায় অবগাহন করে স্নান করে উঠে এসেছেন।
স্নান করার পরে বৃদ্ধা মাকে দেখলো মানে কান্না করতেছে। প্রশ্ন করলো, মা তুমি কান্না করো কেন? বৃদ্ধা মা বলল সমস্ত কথা, যে তুমি কি পাপ থেকে মুক্ত? তাহলে আমার স্বামীকে স্পর্শ করতে পারবে আর তুমি সৎকার্য করাতে পারবে। ওই ব্যক্তি বলল, অবশ্যই আমি পাপ থেকে মুক্ত, কেননা গঙ্গায় অবগাহন করলে নিঃসন্দেহে সে সর্বপাপ হইতে মুক্ত হয়, তাই বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। সেই ব্যক্তিকে তখন বলল, তুমি এই শবদেহকে স্পর্শ করতে পারবে। শবদেহকে ধরে নিয়ে কাঁধে করে যাচ্ছিল, শ্মশানে গেল। শ্মশানে গিয়ে মা পার্বতী এবং প্রভু শিব দেখা দিল, আসলেই তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছো, আমরা তোমাকে আশীর্বাদ করলাম। এবং সেই ব্যক্তিকে অনেক ধন দৌলত দান করে পরে তিনি মুক্তি লাভ করেছিল। এই হচ্ছে মূলত বিষয়। সেই গঙ্গায় অবগাহন করার ফলে জন্ম জন্মার্জিত পাপরাশি ভস্মীভূত হয়ে যায়। তাই এই পবিত্র মাঘী পূর্ণিমার দিনে সকলেরই উচিত গঙ্গা স্নান করা। এখন অনেকে বলতে পারেন যে আমার নদী বাড়ি তো গঙ্গার পাশে নয়, আমি কিভাবে স্নান করব? সেক্ষেত্রে যাদের বৃন্দাবনে বাড়ি তারা তো হচ্ছে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড অথবা যমুনা নদীতে স্নান করবেন। অথবা যাদের আমাদের মতো বঙ্গদেশে, বাংলাদেশে বাড়ি, তারাও হচ্ছে আপনারা নদীতে স্নান করার সময় অথবা যেখানে স্নান করেন 3 বার গঙ্গা গঙ্গা উচ্চারণ করলে সেক্ষেত্রেও হচ্ছে গঙ্গা স্নানের সমান ফল প্রাপ্ত করা যায়। 3 বার যদি কোনো ব্যক্তি স্নান করার সময় গঙ্গা দেবীর নাম উচ্চারণ করে তাহলেও তার গঙ্গা স্নানের সমান ফল লাভ হবে। আবার আমরা অনেকে চিন্তা করতে পারি, আমি তো গঙ্গা স্নান করেছি, আমি সমস্ত পাপ থেকে মুক্ত, তাহলে আমি আবার পাপ কার্য করব, আবার গঙ্গায় স্নান করব। এটা হচ্ছে মহা অপরাধের। মনে রাখবেন, নাম নবলাদ ইয়াসহি পাপ বুদ্ধি নবদ্যতে তস্য জামৈহি শুদ্ধি। যে ব্যক্তি হরিনাম করবে, ভগবানের নাম করে অথবা অথচ পাপের বুদ্ধি দূর হয়নি, আমি পাপও করব হরিনামও জপ করব, তবে কিন্তু সে ব্যক্তি যমের নাম্নবলাদ যচ্ছহি পাপ বুদ্ধি নবিদ্যতে তস্য যমৈহি শুদ্ধি, যমের ভয়ানক যাতনা ভোগ করেও শুদ্ধ হবে না, তাকে কঠিন শাস্তি পেতে হবে। তাই আমরা অনেকে বলি হরিনাম করলে সমস্ত জীবনের কর্মফল নাশ হয়। হ্যাঁ, এটা ঠিক, হরিনাম করলে সমস্ত পাপ বিধৌত হয়, ভগবান পর্যন্ত লাভ করা যায়। কিন্তু যদি কোনো ব্যক্তি নামও করে আবার পাপের বুদ্ধিও থাকে, আমি পাপও করব নামও করব, তবে তার মাধ্যমে কিন্তু সহজে শুদ্ধতা লাভ হয় না। তাই সেজন্য বলা আছে, আবার কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তবু তো না পায় কৃষ্ণে প্রেমে ধন। মানে কোটি কোটি জন্ম নাম কীর্তন করলেও সে কিন্তু কৃষ্ণ প্রেম লাভ করতে পারবে না বা কৃষ্ণের চরণে ভক্তি পাবে না, ওই যে পাপের বুদ্ধি। তাই কৃষ্ণ নাম করা উচিত শুদ্ধ মনে, স্নান করার ফলে। আরে গঙ্গায় স্নান করলে যদি সমস্ত পাপ থেকে বিধৌত হতো, তবে গঙ্গাপুত্র বিশ্বদেব তিনি কি করে এত ভয়ানক শাস্তি পেল? তার কোন পাপের ফল ছিল? গঙ্গাপুত্র বিশ্বদেবকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল যে, বিশ্বদেব আপনি 100 জন্ম কথা স্মরণ করতে পারেন, কিন্তু 101 জন্ম আগে আপনি একটা সাপকে তীরের ডগায় বেঁধে এভাবে ছুঁড়ে ফেলেছিলেন দূরে, এবং সেই সাপটা দূরে গিয়ে কাটা গাছের সঙ্গে বিদ্ধ হয়ে প্রাণ ত্যাগ করেছিল। আর সেই পাপের ফল আপনার 101 জন্ম পরে হলেও ভোগ করতে হচ্ছে। তাই পাপ পাপ ছাড়ে না বাপ কেউ, কথা কিন্তু বাস্তব। জীবনে কিঞ্চিত পরিমাণ যদি কাউকে কষ্ট দেওয়া হয়, তবে প্রকৃতির নিয়মে সেই পাপের ফল একদিন আমায় না আমায় ভোগ করতে হবেই। কোনো না কোনো দিন সেই পাপের ফল ভোগ করতে হবে। সেজন্য হ্যাঁ, অবশ্যই গঙ্গায় স্নান করলে পাপ বিদূরিত হয়, কিন্তু সেই গঙ্গায় স্নানের পরে যদি আবার পাপ কর্ম করি, এটা হচ্ছে অপরাধের। তাই অবশ্যই এই দিনে অন্ততপক্ষে গঙ্গায় স্নান করা উচিত ভক্তি এবং শ্রদ্ধার সহিত, এটিকে বেশি মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে। তবে আর একটা বিষয় হচ্ছে, এই দিনে যারা দারিদ্রতা নাশ করতে চান, সকলের কিন্তু দারিদ্রতা রয়েছে বলতে গেলে প্রায়, তো যাদের সংসারে দারিদ্রতা রয়েছে তাদেরকে বলবো আপনারা এই পবিত্র পূর্ণিমা তিথিতে দান করবেন। মনে রাখবে, দানে দ্রব্যেন শুদ্ধতি, দানের মাধ্যমে দ্রব্য পর্যন্ত শুদ্ধ হয়, অত্যন্ত শুভ দান। এখন অনেকে বলতে পারেন, আরে আমার তো সেরকম টাকা পয়সা নেই। আপনার যেরকম সামর্থ্য রয়েছে, হয়তো আপনি একটা কলা গাছ রোপণ করেছেন, কলা সুন্দর সুন্দর আনাজি কলা হয়েছে, সেখান থেকে কয়েকটা পরিমাণ কলা আপনি মন্দিরে দিয়ে আসেন, সেখান থেকে ঠাকুর সেবায় লাগুক। অথবা আপনার অন্য কোনো দিক আছে, টাকা পয়সা না থাকুক, আপনার শরীরে শক্তি আছে, আপনি কিছু পরিশ্রম দিতে পারেন ঠাকুরের মন্দিরে সেবা করার জন্য। যে কোনো ভাবে হোক, ঠাকুরের সেবা বা দান করা এটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। মনে রাখবে, বলি মহারাজ এরা কিন্তু দানের মাধ্যমে জগতে প্রসিদ্ধ হয়েছেন। তারপরে হরিশ্চন্দ্র রাজা সকল কিছু হারিয়ে ফেলেছেন, তথাপিও ওই যে সত্য দান ধর্মের মাধ্যমে আবার হরিশ্চন্দ্র রাজা নিজের স্ত্রীকে ফিরে পেলেন, মৃত
পুত্র পর্যন্ত জীবিত হলো কোন পুণ্যের বলে? কেননা দান করা। এজন্য এই যে কন্যা সন্তান হয়, শাস্ত্রে বলা আছে যদি কোনো ব্যক্তি একটা কন্যা সন্তানকে সৎ পুত্রের হাতে দান করতে পারে, তাহলে তার এত পুণ্য হয় ওই পিতার, চিত্রগুপ্ত পর্যন্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। এতটা মহিমাপূর্ণ বলা হয়েছে কন্যা দান করাকে। তাই এই পূর্ণিমার দিনে আপনি যে কোনো ধরনের শুভ দান করা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে। যেমন বলি মহারাজ, তিনি স্বর্গমর্ত পাতাল, ওই যে ইন্দ্রকে অভিশাপ দিয়েছিল সেই দুর্বাসা মুনি, দুর্বাসা মুনিও কিন্তু সাধারণ নয়, মহাপ্রতাপী মুনি, যিনি দুর্ভাগাসের রস ছাড়া আর কিছু গ্রহণ করতেন না বা খেতেন না। এই দুর্বাসা মুনি মহা তপস্বী, তিনি ইন্দ্রকে অভিশাপ দিয়েছেন, ইন্দ্র তুমি স্বর্গচ্যুত হও। ইন্দ্র লক্ষ্মী ছাড়া হয়ে তখন বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে লাগলেন। ওইদিকে বলি মহারাজ তিনি যুদ্ধ করে স্বর্গবর্ত পাতাল 3 লোক দখল করেছেন এবং বিশাল যজ্ঞ করতেছিলেন, ধর্মানুষ্ঠান করতেছিলেন বলি মহারাজ। এক একজনকে বিভিন্ন কিছু দান করতেছেন। যে ব্রাহ্মণ তার কাছে চাইতে আসে কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না। এটা হচ্ছে অতিথির, গৃহস্থের ধর্ম। গৃহস্থের ধর্মই হচ্ছে অতিথি সেবা করা। কেন? অতিথি দেবো ভব। যদি বাড়িতে কোনো অতিথি আসে তাদেরকে কখনো খালি হাতে ফিরিয়ে দিতে নেই, যথাসাধ্যভাবে তাদের সেবা করা উচিত। কেননা সেবাই হচ্ছে গৃহস্থের ধর্মই হচ্ছে অতিথি সেবা করা। তাই সেই বলি মহারাজ যজ্ঞ করার পরে দান করতেছিল, সেখানে স্বয়ং ভগবান বিষ্ণু বামুন অবতার রূপ ধারণ করে, ছোট্ট বামুনের বেশ ধারণ করে বলি মহারাজের সেই যজ্ঞ সভায় উপস্থিত। সুন্দর ভগবানকে, ভগবানের রূপটাই দেখতে অন্যরকম। ছোট্ট বালক সেই বামুন অবতার, তিনি হাতে ছত্র আর এক হাতে কমণ্ডলু, এভাবে করে ছোট্ট বালক তিনি ব্রহ্মচারী, সদ্য ব্রহ্মচারী, উপনয়ন সংস্কার করিয়েছেন। বালককে দেখলেই মনে ভক্তি চলে আসে, এত অদ্ভুত দর্শনধারী সেই ভগবান বামুন অবতার। তিনি বলি মহারাজের সেই যজ্ঞস্থলে উপস্থিত। সবাই ভেবেছে বলে এই ছোট্ট বামুন, এই নব ব্রহ্মচারী, তিনি হয়তোবা দান গ্রহণ করতে এসেছেন। বলি মহারাজ প্রশ্ন করলো, তুমি কি দান নিবে? ছোট্ট বামুন বলল যে আমি ত্রিপাদ ভূমি চাই। যখনই বলল ত্রিপাদ ভূমি চাই, সবাই মিলে হাসাহাসি শুরু করছে। আরে ছোট্ট বালক, এ ব্যক্তি ত্রিপাদ ভূমি চাই, মূর্খ নাকি? হ্যাঁ, রাজার কাছে এসে মাত্র 3 পা রাখার জন্য 3টা পা ধরে এমন জায়গা, এটা একটা মূর্খের মতো কথা। তুমি একটা গ্রাম চাও, তোমাকে দিয়ে দিব, একটা রাজ্য চাও, তোমাকে দিয়ে দিব। যখনই বলল ত্রিপাদ ভূমি চাই, তখন পাশে বসা ছিল সেই বলির গুরুদেব শুক্রাচার্য। তিনি মনে মনে বুঝতে পারলো এই বালক সাধারণ কোনো বালক নয়, নিঃসন্দেহে বলি মহারাজকে ছলনা করতে এসেছে, সবকিছু ছিনিয়ে নেবে, হরণ করে নেবে। তাই শুক্রাচার্য ধ্যানে বসে জানতে পারলো এ হচ্ছে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু। বলি মহারাজকে তখন নিষেধ করেছিল, বলি তুমি দান করো না। কিন্তু বলি মহারাজ তখন বলেছিল, গুরুদেব আজকে স্বয়ং ভগবান আমার কাছে দান চাইতে এসেছে, তাই আমি দান করব। আজকে গুরু আজ্ঞা লঙ্ঘন করেও কিন্তু সেই বলি মহারাজ তিনি দান করেছিল ভগবানকে। তাই ভগবানের সেবায় যদি কোনো ব্যক্তি বাধা প্রদান করে, এখান থেকে শিক্ষা, তাকে পর্যন্ত ত্যাগ করা যায়। যদি গুরুদেব কৃষ্ণ সেবা প্রদান করতে অনেক সময়, যদিও গুরুদেব হচ্ছে তিনি ভগবানের সমান শিষ্যের কাছে সম্মানীয় ব্যক্তি, ভগবানের সমান সম্মানীয় ব্যক্তি, নট ভগবান। গুরুদেব সাক্ষাৎ ভগবান নয়, কৃষ্ণ মাত্র একজনই, মনে রাখবে। এটা সনাতন ধর্মে বেশি দেখা যায়, ওই গুরুদেব ভগবান, এই গুরুদেব ভগবান, এমনটা নয়। ভগবান ইজ অনলি ওয়ান, দেয়ার ইজ নো সেকেন্ড গড, মানে দ্বিতীয় ভগবান কেউ নেই। ভগবান হচ্ছে একজনই, এক অহম দ্বিতীয় না আস্তি, ভগবান একজনই। কিন্তু শিষ্যের কাছে গুরুদেব তিনি ভগবানের মতো পূজনীয়। তার মানে এই নয় গুরুদেব সাক্ষাৎ কৃষ্ণ, না, এটা নয়। শিষ্যের কাছে ভগবানের মতো পূজনীয়। তো এই গুরুদেব যদি আবার এমন হয় যে কৃষ্ণ সেবায় বাধা প্রদান করে, কৃষ্ণ সেবা দিতে মানা করে, ভগবানের পুজো করতে, তবে সেক্ষেত্রে বলি মহারাজ এখান থেকে শিক্ষা দিচ্ছেন সেই গুরুকে ত্যাগ করা উচিত যিনি কৃষ্ণ সেবা করতে বাধা প্রদান করে। বলি মহারাজ গুরু আজ্ঞা লঙ্ঘন করে ভগবানের সেবা করেছিল এবং ভগবান তখন এক পা দিয়ে স্বর্গ দখল করলো, আর এক পায়ে এই পাতাল লোক দখল করলো। এত তার পা বিস্তৃত হয়েছে ভগবান। তারপরে তার মাঝখান থেকে আরেকটা পা বেরোলো, কোথায় দেবে? আর বলি মহারাজ সংকল্প করেছেন আমি তুমি যা চাইবে তাই দিয়ে দেব। তাই বলি মহারাজ আজকে তৃতীয় পা কোথায় রাখবে, তাই তিনি নিজের মাথা পেতে দিলেন, ভগবানের চরণে নিজের মস্তক সমর্পণ করলেন।
আর এই বলি মহারাজের দাদু ছিল কিন্তু সেই প্রহ্লাদ মহারাজ, যে প্রহ্লাদ যাকে রক্ষা করার জন্য এই ভগবান বিষ্ণু তিনি নৃসিংহ রূপ ধারণ করে আবির্ভূত হয়েছিলেন। 5 বছর বয়সে প্রহ্লাদ মহারাজ ভগবানের কৃপা প্রাপ্ত করেছিল। সেই প্রহ্লাদ এসে বলতে লাগলো, ভগবান দেখো তোমার ভক্ত, আমিও তোমার চরণে মাথাকে মস্তক অর্পণ করতে পারিনি, কিন্তু এই বলি পেরেছে। এই বলি কত ভাগ্যবান, নিজের মস্তক পর্যন্ত তোমার চরণে দান করেছে, যে দানের ফলে কিন্তু ভগবান অত্যন্ত প্রসন্ন হয়েছিল, যার ফলশ্রুতিতে ভগবান এই বলি মহারাজের কাছে ঋণী হয়ে থাকলো। এবং বলি মহারাজ সেই পাতাল লোকে বলি মহারাজের দ্বার রক্ষী হয়ে রয়েছেন ভগবান শ্রী বিষ্ণু, নিজে সেই বলি মহারাজের নগরী পাহারা দিচ্ছেন ভগবান। এতটা পছন্দ করেন তার ভক্তদেরকে। তাই বলা হয়েছে এই দিনে দান করা অত্যন্ত শুভ। বিশেষ করে এই যে দেখেন বৈষ্ণবদের সেবা করা, ভগবান তার ভক্তদের সেবা করার মাধ্যমে আরো বেশি প্রসন্ন হয়। যারা সংসারের দারিদ্রতা দূরীভূত করতে চান তাদেরকে বলবো সেই ভগবানের ভক্তদেরকে, বৈষ্ণবদেরকে অথবা মন্দিরে কিছু দান করবেন, অথবা গরিব ব্যক্তিদের দানের মাধ্যমে অত্যন্ত শুভ এবং মঙ্গলজনক বিষয়। তবে কারো নিন্দা করবে না। মনে রাখবে এই পবিত্র মাঘী পূর্ণিমার দিনে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। এই দিনে যে খাবারগুলো ভুলেও খেতে নেই, তবে এই দিনে আর একটা কাজ ভুলেও করতে নেই, তা হচ্ছে কখনো কারো নিন্দা করবে না। নিন্দা কখনো ভালো নয়। আমরা হচ্ছি এমন বর্তমান কলিযুগ মানুষ, শত ভালো কিছু থাকলেও তার মধ্যে কোথায় খারাপ আছে সেখানে গিয়ে মানে দোষ দর্শন করি। দোষদ্রষ্টা বেশি কলিযুগে, কিন্তু গুণদ্রষ্টা হওয়া উচিত, মৌমাছির মতো হওয়া উচিত। যেখানে যায় মৌমাছি চেষ্টা করে একটুকু মধু সংগ্রহ করতে, মধু আহরণ করতে। শত নোংরা বস্তু থাক, সেখানের মধ্যে থেকেও চেষ্টা করে মাছি একটুকু মধু আহরণ করতে। অপরদিকে কাক অথবা সাধারণ মাছি যেখানে যাবে, কোথায় নোংরা আবর্জনা রয়েছে, কোথায় দুর্গন্ধ রয়েছে, কোথায় ডাস্টবিন রয়েছে, এগুলো খোঁজার চেষ্টা করে। তো আমাদের হওয়া উচিত সেই মৌমাছির মতো, কখনো কারো নিন্দা করা উচিত নয়। বিশেষ করে কলিযুগে এক জায়গায় 5 জন বসলেই কে কি করেছে, কোথায় কি হয়েছে, ভালো একটা গুণের আলোচনা নয়, ভালো একটা বিদ্যা শাস্ত্র চর্চা নয়। এখানে আমরা যে যার মতো করে আলোচনা মানে নিন্দা শুরু করি, অপরের সমালোচনা করি। মনে রাখবে অপরের নিন্দা করার ফলে জীবনে কখনো ভালো হয় না। বিশেষ করে বৈষ্ণব অপরাধ এটি সব থেকে ভয়ানক। তাই কখনো কারো নিন্দা করা উচিত নয়। এটিকে সব থেকে বেশি মারাত্মক অপরাধের বলা হয়েছে। শাস্ত্রে সুন্দর একটি কাহিনী পাওয়া যায় এই নিন্দা করার ফলে কি হয়ে থাকে। একবার একজন রাজা, উনি সমস্ত গ্রামের ব্রাহ্মণদেরকে ভোজন করাচ্ছিল। শাস্ত্রে বলা আছে বৈষ্ণব সেবা, স্বয়ং মহাদেব পার্বতীকে বলেছেন, হে দেবী, জগতে যত দেবদেবীর পুজো দেখো না কেন, সর্বশ্রেষ্ঠ পুজো করা হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করা। কিন্তু সেই ভগবানের পুজোর থেকেও একটা শ্রেষ্ঠ পুজো রয়েছে, তা হচ্ছে সেই ভগবানের ভক্তদের পুজো করা। তাই পদ্মপুরাণে বলা হয়েছে, আরাধনাম সর্বেশাম বিষ্ণুর আরাধনাম পরম তস্মাৎ পরতরম দেবী তদীয়ানাম সমর্চনাম। মানে আরাধনার মধ্যে শ্রেষ্ঠ ভগবান বিষ্ণুর আরাধনা, তার থেকেও তার ভক্তদের আরাধনা করা আরো বেশি শ্রেষ্ঠ। তাই এই পবিত্র পূর্ণিমার দিনে সম্ভব হলে কিছু বৈষ্ণবদেরকে বাড়িতে ডেকে এনে নিমন্ত্রণ করে তাদেরকে ভোজন করাতে পারেন, সেবা দিতে পারেন। এই সেবার ফলে ভগবান কিন্তু অত্যন্ত প্রসন্ন হয়। হয়তোবা ভগবান বিষ্ণুর সেবা ঠিকভাবে করতে পারে না, কিন্তু প্রত্যহ বাড়িতে তুলসীর সেবা করে, তুলসী দেবীর পরিচর্যা করে, মাঝে মাঝে বৈষ্ণব সেবা করে, এর মাধ্যমেও কিন্তু ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। ভগবান কিন্তু অত্যন্ত প্রসন্ন হয়। তাই সেই রাজা তিনি অত্যন্ত ধার্মিক ছিল। তিনি রাজ্যে একবার বিশাল ভোজনের ব্যবস্থা করলো, সমস্ত গ্রামে রাজ্যের ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করলো, গরিব ব্যক্তিদের নিমন্ত্রণ করলো। তাদের জন্য একদিকে ধর্মানুষ্ঠান হচ্ছে, নাম সংকীর্তন হচ্ছে, অপরদিকে বিশাল ভোজনের জন্য রান্না করা হচ্ছে। কিন্তু পূর্বযুক্ত আগের দিনের কথা, তখন রান্না যেখানে করছিল তার উপরে কোনো ছাউনি দেওয়া হয়নি, তো ভাবে করে রান্না করতে ছিল। রাজভোগ বলে কথা, অনেক প্রকার ব্যঞ্জনাদি খাবার প্রস্তুত করা হচ্ছিল। সবশেষে ছিল পায়েস, সুন্দর খিচুড়ি। সেই পায়েস সেই সুন্দর এই শীতের দিনে খেজুরের রস দিয়ে তৈরি করা হচ্ছিল পায়েস। তো এমন সময় দূর থেকে একটা ঈগল একটা বিষধর সর্পকে, বিশেষ করে সেই কালিজাতি সর্প যা হচ্ছে সাপের মধ্যে ভয়ানক, সেই বিষধর সর্পকে ধরে এভাবে করে উড়িয়ে নিয়ে যাচ্ছিল আহার করবে বলে।
তো সাপটা হচ্ছে প্রাণ ভয়ে ভীত হয়ে একটা কামড় দিল সেই ঈগলের পায়ে। আর কামড় দেওয়ার সাথে সাথে তার একটা বিষ, মানে একটুকু বিষ ছেড়ে দিয়েছে, উপর থেকে যাচ্ছিল বিষ ছেড়ে দিয়েছে। রান্না করতেছিল, সেই উপরের বিষ, এক চিমটি বিষ এসে পায়েসের মধ্যে পড়েছে। আর ওই পাকশী উনি তো আর খেয়াল করেনি, উনি সুন্দর সেই পায়েসটা প্রস্তুত করতেছিল, সমস্ত বিষ সেই পায়েসের মধ্যে মিশে গেল। এভাবে করে পায়েস তো খুবই ভালো হয়েছে, সবাই ভোজনে বসলো, খুবই অমৃত উপাদেয় হয়েছে সমস্ত খাবার, এক একটা পদ সবার জন্য পরিবেশন করা হচ্ছিল। সব শেষে হচ্ছে সেই পায়েস পরিবেশন করা হলো। পায়েস খুবই মধুরাতি মধুর হয়েছে, কিন্তু ওই যে অজান্তে বিষ পান করেছে, অজান্তে সাপের বিষ পান করে ফেলেছে, যারা যারা সেই পায়েস গ্রহণ করেছিল বা খেয়েছিল, সবাই মারা পড়লো। একে করে সমস্ত রাজ্যের ব্রাহ্মণ হত্যা হলো। মহাপাপের, সমস্ত পাপের মধ্যে মহাপাপ হচ্ছে ব্রাহ্মণদেরকে হত্যা করা বা সাধু হত্যা। আর সেই পাপ, রাজা তো মহাদুখী, কি বিচার করবে রাজা, কাকে শাস্তি দিবে? নিজেও তো এর ভুল করেনি, যমরাজই বা কাকে শাস্তি দিবে? কেন, ভুলটা কি রাজার ছিল? রাজারও কোনো ভুল ছিল না, ইচ্ছা করে তো আর করেনি। ভুলটা কি তাহলে যিনি রন্ধন করেছেন পাকশী, তার কি ভুল ছিল? তারও কোনো ভুল ছিল না। তাহলে কি সাপটার কি ভুল ছিল যিনি বিষ ছেড়েছে? তারও কোনো ভুল ছিল না। কেন, সে তো প্রাণ ভয়ে ভীত হয়ে কামড় দিয়েছিল ঈগল পাখিকে। তাহলে এই দোষটা কাকে দিবে? যমরাজ কাকে শাস্তি দিবে? যমরাজও পর্যন্ত বুঝতে পারছিল না আমি এই পাপের শাস্তি কাকে দিব। তাই যমরাজও এই পাপ কারো উপরে দিতে পারছে না, কাউকে শাস্তি দিতে পারছে না। এর ফলে তো ওই সময়ে পাশের রাজ্যের একটা ব্রাহ্মণ, তিনি খুবই গরিব ছিল, কষ্টে দিন যাপন করছিল। তার স্ত্রী বলল যে, শুনেছি পাশের রাজ্যের রাজা, তিনি বড় দয়ালু, তিনি অতিথিদেরকে ঠিকভাবে যত্ন করে, তাদের দান করে। তুমি একটা কাজ করো, সেই রাজার কাছে গিয়ে কিছু ভিক্ষা চাও, তবে হয়তোবা তিনি কিছু দিবেন, এবং তার ফলে আমরা কিছুদিন ভালোভাবে চলতে পারবো। ব্রাহ্মণে তখন স্ত্রীর কথা শুনে সেই রাজ্যের উদ্দেশ্যে রওনা দিল। যাবার সময়ে সেই রাজ্যে পৌঁছে রাজবাড়ি আর চিনতে পারলো না। তখন একটা ব্যক্তিকে জিজ্ঞাসা করলো যে, আপনি কি অমুক রাজার বাড়ির চেনেন? তখন সেই ব্যক্তি বলল, আপনি ওই রাজার কাছে যাবেন যিনি মহাপাপিষ্ট, শত শত ব্রাহ্মণদেরকে যিনি হত্যা করেছেন। এটা বলার সাথে সাথে যমরাজ বলল, এবারে পেয়েছি, চিত্রগুপ্ত তুমি একটা কাজ করো, এখনই গিয়ে ওই ব্যক্তিকে ধরে নিয়ে আসো। কেন, এই না জেনে মহারাজকে তিনি দোষী সাব্যস্ত করলেন, না জেনেই তিনি নিন্দা করলেন মহারাজের। তাই একে ধরে নিয়ে আসো, এর উপরে সমস্ত শাস্তি দেওয়া হোক। তাই বলার উদ্দেশ্য হচ্ছে, কখনো কারো নিন্দা করা উচিত নয়। না জেনে আমরা নিন্দা করতে শুরু করি, একটা ব্যক্তির খারাপ কিছু শুনলেই না জেনে নিন্দা করি, কখনো নিন্দা করা উচিত নয়। এর ফলে কখনো ভালো হয় না, জীবনে নিন্দার ফলে কিন্তু অমঙ্গল ঘটে। তাই যতটা সম্ভব নিন্দা সমালোচনা থেকে আমাদের দূরে থাকা উচিত। এবং মনে রাখবে, এই পবিত্র পূর্ণিমার দিনে শরীরের জীবন প্রবাহ, নদীতে যেরকম জোয়ার ভাটা হয়, মানুষের জীবনীতেও জোয়ার ভাটা হয়। তাই শরীরের নদীর অংশ হচ্ছে চুল, দাড়ি, নখ, এগুলো কখনো পূর্ণিমার দিনে কাটা উচিত নয়। এটিকে অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। এর ফলে যে ব্যক্তি পূর্ণিমা অমাবস্যার দিনে ক্ষৌর কর্ম করে, এতে কিন্তু গ্রহদোষ লাগে। আর জীবনীতে যদি অশুভ গ্রহের প্রকোপ লাগে, তবে কিন্তু সহজে ভালো কিছু হয় না, একটা অমঙ্গল লেগেই থাকে। তাই পূর্ণিমার দিনে ক্ষৌর কর্ম করাকে নিষিদ্ধ বলা হয়েছে। পাশাপাশি হচ্ছে এই দিনে অনেকে লক্ষ্মী নারায়ণের পুজো করবে। আর ভগবান বিষ্ণুর পুজো করতে গেলে তুলসী পত্র ছাড়া কিন্তু সেই পুজো সম্পূর্ণ হয় না। তাই বলা হয়েছে, এই যে তুলসী পত্র, তা কিন্তু পূর্ণিমার দিনে, অমাবস্যার দিনে চয়ন করা একান্তই নিষিদ্ধ। এতে কি হয়, হরির মস্তক ছেদন করলে যে পাপ হয়, সেই পাপের ভাগী হতে হয়। তাই মনে রাখবে, কখনোই উচিত নয় পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, দ্বাদশী, এই সমস্ত দিনে তুলসী পত্র চয়ন করা। এটি মহা অপরাধের বা পাপের বলা হয়েছে। শুধু তাই নয়, সন্ধ্যাকালের পরেও কখনো তুলসী পত্র চয়ন করতে নেই। এবং এই দিনে আর একটা বিষয় হচ্ছে, যারা জীবনে সৌভাগ্য প্রাপ্ত করতে চান, তাদের জন্য বলা হয়েছে ইষ্টমন্ত্র জপ করা অত্যন্ত শুভ। ইষ্টদেবের মন্ত্র, যারা যারা গুরুদেবের থেকে দীক্ষিত হয়েছেন এই পূর্ণিমার দিনে, সব সময় অনেকে আছে গুরু মন্ত্র জপ করে না, কিন্তু উচিত প্রতিদিন জপ করা। তাও যদি না করেন, তবে এই পূর্ণিমার দিনে সেই যারা দীক্ষিত রয়েছেন তারা গুরু মন্ত্র জপ করবেন। অনেকে আছে দীক্ষা নিয়েছে, মন্ত্রই মনে নেই, এমনও পাওয়া যায়। কিন্তু এটি
কখনো উচিত নয়। আপনি একটা স্কুলে ভর্তি হলেন, পড়ালেখা ঠিকভাবে করে না, তবে কি পাশ করবে? কখনোই না। শুনেছি দীক্ষা নিলে জীবনে মঙ্গল হয়, মুক্তি লাভ হয়, কিন্তু এটি কখনোই নয়। দীক্ষা নেওয়ার পরে যদি কাজ না করে তবে কিন্তু প্রকৃত মঙ্গল হয় না। তাই মন্ত্র জপ করা উচিত। অন্তত পক্ষে এই পূর্ণিমার দিনে সেই গুরুদেবের দেওয়া মন্ত্র, ইষ্ট মন্ত্র জপ করা কি মহাপুণ্যের বলা হয়েছে, এটি মহাশুভ মন্ত্র। মানে হচ্ছে মনকে যা ত্রাণ করে। আর সেই মন্ত্র জপের মাধ্যমে গ্রহদোষ থাকলে, জীবনে যদি খারাপ কিছু আসে, তাও পর্যন্ত কেটে যায়। তাই জীবনে বলা হয়েছে মন্ত্র জপ করা উচিত। যারা দীক্ষা নেয়নি তারা কি মন্ত্র জপ করবে? তারা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। কলিযুগের যোগধর্ম সব থেকে শ্রেষ্ঠ মন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ। এই মন্ত্রটি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। স্বয়ং ব্রহ্মা তিনি কলিসন্তরণ উপনিষদের দ্বিতীয় মন্ত্রে বলেছেন, ইতি ষোড়শকম নাম কলমশ নাশনাম না তো পরতর উপায় সর্ববেদেষু দৃশ্যতে। এই 16 নাম, এটি কলিযুগের পাপ নাশের জন্য উদ্দিষ্ট। না তো পরতর উপায়, আর কোনো উপায় নেই, এই নাম ভিন্ন। তাই এই নাম আপনারা জপ করতে পারেন, হরে কৃষ্ণ মহামন্ত্র সবাই। এর ফলে জীবনে দুর্ভাগ্য দূরীভূত হয়। পদ্মপুরাণের কথা, যে ব্যক্তি আকুল প্রাণে ভগবানকে ডাকতে পারে এই কৃষ্ণ নামের মাধ্যমে, তবে তার জীবনে ভগবানের কৃপা লাভ হয় এবং সকল অশুভ কেটে যায়। পাশাপাশি হচ্ছে এই দিনে আপনারা যারা ব্রত করবেন কিংবা না করবেন, সকলেই এই পূর্ণিমার ব্রত কথা শ্রবণ করে একটা প্রদীপ ঠাকুরের উদ্দেশ্যে প্রজ্বলিত করে রাখবেন। এর ফলে ভগবানের কৃপা আরো বিশেষ করে লাভ করা যায়। প্রদীপের আলোয় যেরকম অন্ধকার দূরীভূত হয়, ঠিক তেমনি এই পূর্ণিমার দিনে ঠাকুর ঘরে প্রদীপ প্রজ্বলিত করা হলে এর ফলে কিন্তু তার জীবনের অন্ধকার দূরীভূত হয়, সমস্ত পাপ বিনাশ হয়ে যায়। এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। তবে তার পূর্বে শাস্ত্রে এই পূর্ণিমা তিথির বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। সকলকে বলবো আসুন ধৈর্য ধরে এই পূর্ণিমার বিশেষ ব্রত কথা শ্রবণ করি। শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলেও অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। তারপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। শুরু করছি পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পুজোর ব্রত কথা। এক দেশে এক রাজা ছিলেন। তার হাটে যে সকল জিনিস বিক্রি হতো না, তিনি তা উচিত মূল্য দিয়ে কিনে নিতেন। একদিন এক কামার একটা লোহার স্ত্রী মূর্তি গড়ে হাটে বিক্রি করতে এসেছিল। সেটা কেউ কিনলে না। তখন সেই ব্যক্তি রাজপথে ফেরি করতে বেরোলো। তোমরা কেউ অলক্ষ্মী নেবে গো, এই বলে চিৎকার করতে লাগলো। রাজা শুনতে পেয়ে ওই লোকটিকে ডাকিয়ে তাকে উচিত মূল্য দিয়ে সেই মূর্তিটি কিনে নিলেন। তারপরে তিনি সেই দিন সন্ধ্যার সময়ে তার বাড়িতে একটি স্ত্রী লোকের কান্না শুনতে পেলেন। রাজা তাড়াতাড়ি গিয়ে দেখেন যে ঠাকুর ঘরে লক্ষ্মীর মতো একটি সুন্দরী স্ত্রী লোক বসে কাঁদছেন। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কে মা, কেন কাঁদছো? সেই স্ত্রী লোক বললেন, আমি রাজলক্ষ্মী, অনেকদিন তোমার বাড়িতে আছি, আর থাকতে পারবো না, তাই কাঁদছি। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কেন যাবে মা, আমি কি অপরাধ করেছি? রাজলক্ষ্মী বললেন, তুমি অলক্ষ্মী কিনেছো, আর আমি থাকবো না। তবে তোমার বাড়িতে অনেক আদর যত্ন পেয়েছি, তাই তোমাকে এই বর দিয়ে যাই যে তুমি পশু পক্ষী কীটপতঙ্গের কথা বুঝতে পারবে, আর আমার এই কথাটি স্মরণে রাখবে। মানুষের সার আচার ব্যবহার, নারীর সার দমন, ভোজনের সার ঘৃত, আর নিশির সার জাগরণ। এই বলে মা লক্ষ্মী অন্তর্হিত হলেন। রাজা আর রাত্রে নিদ্রা যান না। একদিন দেখেন একটি স্ত্রী লোক বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কে মা, কোথায় যাচ্ছ? সেই রমণী মূর্তি বললেন, আমি ভাগ্যলক্ষ্মী, তুমি অলক্ষ্মী কিনেছো, তাই আমি আর থাকবো না। এই বলে চলে গেলেন। রাজা আর একদিন একজন স্ত্রী লোককে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তিনি বললেন, আমি যশোলক্ষ্মী, তুমি অলক্ষ্মী কিনেছো, তাই আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি। তারপর একদিন রাত্রে একটি পুরুষ মূর্তি আর একটি স্ত্রী মূর্তি চলে যাচ্ছেন দেখে রাজা জিজ্ঞাসা করলেন, তোমরা কে? রমণী বললেন, আমি কুললক্ষ্মী। পুরুষ মূর্তি বললেন, আমি ধর্ম, তুমি অলক্ষ্মী কিনেছো, তাই আমরা আর থাকবো না। রাজা ধর্মকে বললেন, ধর্ম, আমি সত্য প্রতিজ্ঞা রক্ষার জন্য অলক্ষ্মী কিনেছি। এই ধর্মের বলেই রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, যশোলক্ষ্মীকে বিদায় দিয়েছি। কুললক্ষ্মীও ইচ্ছা করলে যেতে পারেন, কিন্তু আপনার কোনো মতে যাওয়া উচিত নয়।
কারণ যে ব্যক্তি ধর্মের মর্যাদা নষ্ট না করে, যে সত্য ধর্ম পালন করে, তাকে কখনো ত্যাগ করতে নেই। কুললক্ষ্মী চলে গেলেন, রইলেন কেবল ধর্ম। রাজা যখন যা আহার করতে বসেন, তখন অনেকগুলি পিঁপড়ে এসে পাতের চারকাছে জমে। প্রতিদিন এরূপ হয়। রাজার দিন দিন অবস্থা মন্দ হতে লাগলো। একদিন রানীকে বললেন, দেখো, আজ আমার কোনো তরকারিতে ঘি দিও না, ভাতেও ঘি দিও না। রানী রাধুনীকে বারণ করলেন। সেদিন রাজার কোনো খাবার জিনিসে ঘি দেওয়া হলো না। রাজা আহারে বসলেন। সেই সময়ে সেই পিঁপড়েগুলি এসে পাতের চারকাছে ঘুরে ফিরে বেড়াতে লাগলো আর পরস্পর বলতে লাগলো, দেখো ভাই, রাজা অলক্ষ্মী কিনে একেবারে গরিব হয়ে গিয়েছে, আর ঘি পর্যন্ত খেতে পায় না। রাজা কথাটি শুনে হে হে করে হেসে ফেললেন। রানী বললেন, মহারাজ, আপনি হাসলেন কেন? রাজা বললেন, সে কথা তোমায় বলবো না, বললে আমি মরে যাব। রানী বললেন, না, আপনাকে বলতেই হবে। রাজা বললেন, তুমি যদি আমায় না চাও, এই কথাটি জানতে চাও কেবল, তবে চলো গঙ্গার তীরে, যদি মৃত্যু হয় সেখানেই হবে। এই বলে রানীকে সঙ্গে করে নিয়ে রাজা গঙ্গার তীরে গেলেন। গিয়ে বললেন, রানী, তুমি আমায় চাও না কেবল এই কথাটি জানতে চাও? রানী ভাবলেন, একটা কথা বললে মৃত্যু হবে, এ হয় নাকি? তাই রানী বললেন, আমি কথা চাই। সেইখানে একটা ছাগল আর একটা ছাগলি চড়ছিল, আর গঙ্গার মাঝখানে একটা ঘাসের মুঠ ভেসে যাচ্ছিল। ছাগলি ছাগলকে বলল, ওই দেখো, ঘাসগুলো ভেসে যাচ্ছে, আমায় এনে দাও না, আমি খাই। ছাগল বললে, আমি তোমার জন্য জলে ডুবে মরি আর কি, আমি তো রাজার মতো বোকা নই। রাজা যেমন স্ত্রীর কথায় মরতে এসেছে। রাজা তখন ছাগলের ভাষা বুঝতে পেরে রানীকে খুবই তিরস্কার করে সেই গঙ্গার তীরে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে চলে গেলেন। রানী সেই গঙ্গার তীরে বনে বনে কেঁদে বেড়ান। রাজা আর কোনো খোঁজ খবর করেন না। রানীর আর দুঃখ দুর্দশার সীমা নেই। একদিন সন্ধ্যার সময়ে শঙ্খ ঘণ্টার শব্দ শুনে রানী সেখানে গিয়ে দেখেন কতগুলি মুনিকন্যা পিটুলির লক্ষ্মী ঠাকুর গড়ে তাতে রং মাখিয়ে ফুল তুলে চন্দন ঘষে নৈবেদ্য করে চিড়ে পাটালি নারিকেল দিয়ে পুজো করছেন। দেখে রানী বললেন, তোমরা কি করছো গো? তারা বললেন, আজ আশ্বিন মাসের কোজাগরীর পূর্ণিমা, তাই আমরা লক্ষ্মী পুজো করছি। রানী জিজ্ঞাসা করলেন, এ পুজো করলে কি হয়? তারা বললেন, লক্ষ্মীর কাছে যে যা বর প্রার্থনা করে তাই পূর্ণ হয়, অলক্ষ্মী দূর হয় এবং সংসারে সৌভাগ্য লাভ হয়। তখন রানী তাদের কাছে একটুকু পিটুলি চেয়ে লক্ষ্মী ঠাকুর গড়ে পুজো করে সেই লক্ষ্মীর প্রসাদ চিড়ে নারিকেল খেয়ে তাদের সঙ্গে সেই রাত্রি জাগরণ করে রইলেন। ওখানে রাজার বাড়িতে যে লোহার অলক্ষ্মী ছিল সেটা বিদায় হলো। যেমন হাতি ঘোড়া ধনরত্ন ছিল, তেমনি আবার সব হলো। রাজা সকালে উঠে ভাবছেন, হঠাৎ আবার এসব কি হলো? ধর্ম বললেন, মহারাজ, ওই অলক্ষ্মীটা কিনেই আপনার অমঙ্গল ঘটেছিল। রানী বনে কোজাগরী লক্ষ্মী পুজো করছেন, তাই অলক্ষ্মী দূর হয়ে রাজলক্ষ্মীর কৃপা হলো। কেবল সত্যের কৃপায় আবার আপনার সব হলো। তখন রাজা ধর্মকে নমস্কার করে নিজে সেই গঙ্গার তীরে বনে গিয়ে রানীকে খুঁজে অনেক যত্ন করে সঙ্গে নিয়ে এলেন। বাড়িতে এসে খুব ঘটা করে লক্ষ্মীর পুজো করলেন। ভাগ্যলক্ষ্মী, যশলক্ষ্মী, কুললক্ষ্মী আবার ফিরে এলেন। সেই থেকে পৃথিবীতে পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পুজো করা, বিশেষ করে কোজাগরী পূর্ণিমার দিনে লক্ষ্মী পুজো করা আজও প্রচলিত হয়ে আসছে। এই ছিল মূলত পূর্ণিমার দিনে লক্ষ্মী পুজো করার বিশেষ ফল এবং মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই পূর্ণিমায় মা লক্ষ্মীর কৃপা পুজো করলে কি ফল লাভ করা যায়। তাই যদি মা লক্ষ্মীর প্রতি সেরকম ভক্তি থাকে, তবে সকলেই, পরিবারের সবাই মিলে ঠাকুর পুজোটা নিজেরা করুন। ব্রাহ্মণ দিয়ে করতে হবে এমনটা নয়, পরিবারের সবাই মিলে লক্ষ্মী নারায়ণের যুগল মূর্তির পুজো করুন। এই পুজোর ফলে একে তো আধ্যাত্মিক মঙ্গল সাধিত হয়, দ্বিতীয়ত হচ্ছে সংসারে যদি কোনো অশুভ থাকে, অমঙ্গল থাকে, তাও পর্যন্ত কেটে যায়। খুবই মঙ্গলময় এবং সৌভাগ্যের বলা হয়েছে এই পবিত্র লক্ষ্মী পূর্ণিমার দিনে মা লক্ষ্মীর পুজো করা। তাই এই দিনে কিছু করেন কিংবা না করেন, ভুলেও যে খাবারগুলো খাওয়া উচিত নয়। মনে রাখবে, খাবার শাস্ত্রে বলা আছে, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত বলেছেন যে না খেয়ে মানুষ মারা গিয়েছে এমন লোকের সংখ্যা খুবই কম, কিন্তু খেয়ে মানুষ মারা গিয়েছে এমন লোকের সংখ্যা ভুরি ভুরি। না খেলে মারা যায় না,
তাই কিছুদিন আমরা অন্ততপক্ষে যারা মাছ মাংস খায়, এমন নয় মাছ মাংস যারা খায় তারা খুবই খারাপ বাজে, এটাও নয়, তবে সাত্বিক খাবার গ্রহণ করা উচিত। বিশেষ করে এই পূর্ণিমার দিনে কখনো উচ্ছিষ্ট খাবার খেতে নেই। অনেক সময় আছে অপরের উচ্ছিষ্ট খাওয়া হয়, মনে রাখবে উচ্ছিষ্ট খাবার, খাবারের মধ্যে পর্যন্ত চেতনা সংমিশ্রণ হয়। তাই অপরের উচ্ছিষ্ট খাবার, বাসি খাবার, পচা খাবার এগুলো পূর্ণিমার দিনে বা শুভ দিনে খাওয়া উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে নেশা করা। মনে রাখবে এমনিতেও জানি নেশা খারাপ, কিন্তু কিছু শুভ দিনে নেশা করাকে মহা অপরাধের বলা হয়েছে। বিশেষ করে এই পবিত্র পূর্ণিমার দিনে নেশা থেকে যতটা বিরত থাকা যায় এটিকে অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। তবে আমিষ খাবার, মনে রাখবে মাছ মাংস ভক্ষণ করা এটা তো এমনিতেও উচিত নয়। গীতার মধ্যে বলা আছে সাত্বিক খাবার গ্রহণ করা উচিত, এর ফলে শরীর নিরোগ হয়। মাছ মাংস এর ফলে এগুলো খেলে শরীরে রোগ ব্যাধি বাসা বাঁধে। তাই বিশেষ করে পূর্ণিমা অমাবস্যায় যদি মাছ মাংস ভক্ষণ করা হয় এতে মহাপাপ হয়ে থাকে। তাই এই দিনে ব্রত করা উচিত, না করতে পারলেও নিরামিষ খাবার গ্রহণ করা যেতে পারে, ভগবানের প্রসাদ। তবে আমিষ খাবার ভুলেও ভক্ষণ করা উচিত নয়। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় মা লক্ষ্মী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মা লক্ষ্মীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।